কয়লাগুলো মনে ভিজে আছে ভাই খড়গপুর হোক বা পুরুলিয়ার গান তো ওখানে পুরুলিয়ার আলাদা একটা রোলা আছে গানে ঠিক আছে দবদব আছে যাই বলা তাই এবার লুকটা ভাই সেই লেভেলের গাছের ভাই একটা প্রবলেম হয়ে গেছে যেটা হলে ঝাড়গ্রামের ট্রেন সকালে নাই তো প্রথমত সুস্বাগত আমাদের চ্যানেলে এখন ঠান্ডা পুরো ভোর হয়ে আছে পরে মুখ ফুক এবারে ধোয়া হবে মুখ ফুক দিয়ে সোয়েটার মোটর পরা আনছে প্যান্টটা পরব বা জুতোগুলো পরব আর বার হবো গাড়িতে মোটর সাইকেলে তো চলে এখন মুখ ফুকলা ধোয়া যাক ভাই পুরো অন্ধকার গরমকালে ঠিক হয় পুরো একদম মানে সকাল সকাল হয় তখন আর এখন পুরো অন্ধকার থাকে 4:43 ট্রেন এখন যাওয়া আছে সেই বংশী বলে একটা ছেলে আছে আমাদের এখানে ও যাবে ওর মানে ও খড়গপুর কাজ করে এখানে খড়গপুর কাজ করে আর এমনি খড়গপুরে আগে গিরি ময়দান বলে একটা জায়গা আছে ওখানে মানে আমি যাবো তারপর আমি খড়গপুর নামবো খড়গপুর থেকে বাস পেলে বাস আর যদি ট্রেন পাই তাহলে ট্রেন তখন চলো যাওয়া যাক রাস্তাটা দেখতে পাই না সেই জন্যে লাস্টটা একবার দুবার নিচেও জ্বালতে হয়েছি ও যাবো গিরি ময়দান তখন ভালো হয়ে কিছু দূর যাওয়ার সঙ্গে পাওয়া গেল তাহলে একাই বসে বসে বোরিং লাগে আলগা থাকে গল্প হবে রাস্তায় দেখতে পাই এখানে যদি কোনো সাপ ফাপ থাকে বা এখন কাঁকড়া ভেজা থাকতেও পারে ঠিক নেই তো টিকিট মিনিট কাটা হয়ে গেছে এবার ট্রেনের উপর খাই লাঞ্চ প্যাড করে দিয়েছি আসছি চলো তো ট্রেনটা চাপা যাক তো ট্রেনে চাপা হয়ে গেছে ভাই একটা প্রবলেম হয়ে গেছে যেটা হলে ঝাড়গ্রামের ট্রেন সকালে নাই সকালে ট্রেন নাই একটা ট্রেন আছে তো ওটা ভাই স্লিপার নাহলে এসিতে কাটতে হবে আর এটা আমি জানতাম না এটার কোনো করার নাই বলে বাস ধরে যেতে হবে ঝাড়গ্রামে সেই বাস স্ট্যান্ডে চলো যাওয়া যাক চলো বাস আঙ্গিরা পরে থেকে আর এখান থেকে ধরবো না ঝাড়গ্রামের বাঁকুড়া দিকে ধরবো তো বাস স্ট্যান্ডে যাওয়া যাক তো এই বাসটা যেটা আছে এটা যাবক ঝাড়গ্রাম তো এই বাসটা যাবো ঝাড়গ্রাম এটা 8:25 ছাড়িবে আর বলছে 10টা তক ঢুকান দেবে ভালো হলে পরীক্ষা 12টা থেকে এর পরের বার থেকে ভাই আর খড়গপুর থেকে ঝাড়গ্রামে যাবো নাই যদি ফার্স্ট হাফে হয় তাহলে কোথায় রইতে হবে যদি সেকেন্ড হাফে হয় তাহলে বাঁকুড়া থেকে ট্রেন ধরবে বাঁকুড়া থেকে বাস ধরবো যাওয়ার সময় আজকে বাঁকুড়া হয়ে যাবো বাঁকুড়া দেখে নেবো ঝাড়গ্রামে কতগুলো বাস আছে আর যাওয়ার সময় ভাই বাসে যাবো যদি সেকেন্ড হাফে পরীক্ষা হয় তারপরে আর যদি থার্ড হাফে হয় তাহলে ভাই ট্রেনে গিয়ে ঠিক আছে ট্রেনে পৌঁছ যেতাম কোন কারণকে লোকাল থাকে এখানে ছাড়ে না একটু পরে ছাড়িয়ে তো সেটি এবারে বসা হলো সেটি বসা হয়েছে ভাই খড়গপুর হোক বা কলকাতা পুরুলিয়ার গান সব গানে পুরুলিয়ার আলাদা একটা রোলা আছে গানে ঠিক আছে দবদব আছে আলাদাই ফিলিংস আসছে এটা শুনতে পরীক্ষা আলাদা লেভেলে চলবে তো চলো এখন বাসা যাওয়া যাক গানটা শুনছেন तो पहुँचाएंगे इसे एबारे देखी कुछ खाते हैं दुकान है एखान থেকে আর 1 কিলোমিটার পরে তো খাওয়া দাওয়া করে और যাচ্ছি তো এখন কোনো হোটেলে বা কোথাও খাওয়া যায়
তারপরে ড্রাইভার পরীক্ষা দেবো না খেদা লাগিয়ে যাবো। কয়লাগুলো মনে হয় ভিজে আছে, কারণ গরম হলে আগুন লাগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাই কয়লার জন্যে জল দিছি, ওই একটা সোজা রাস্তা ছিল, তো ওই রাস্তাটা যাই না। একটা কারণটা হচ্ছে তোমার ভাই কালি উড়ে এখানে কয়লা মানে স্টোরেজ করে রাখে, এটা মালগাড়িতে মনে হয় চাপায়, ওইটা নিয়ে যায়। ঠিক আছে, আগেবার এসেছিলাম, আগেবারও আপনি কয়লা লোডিং হয়েছিল, এবারেও আমরা বড়ো বড়ো মালসারি ট্রাকগুলো দেখি কয়লা ঢালে, সেগুলো এখানে জল দিয়ে ধুয়ে নিয়ে পরে করে হয়তো লোডিং করে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। তো সেই জন্য ভাই ওদের পুরো কালি, তো এই সাইডে গেলাম, এখানে শর্টকাট রাস্তা যায়। এখানে একটা জিনিস ভালো, দমা গাছ, কয়লা কারণে দমা পলিউশন, সেই জন্য গাছ দমা শুধু যাদিকে সেদিকে শুধু গাছে দাঁড়া দেখা যায় গাছটা, আর যে সাইডে ফালবে সে সাইড শুধু গাছে এখানটায়। এটা বিরাট লাগে দেখ এর ভিউজটা। আর এখন যাওয়া হচ্ছে পরে যেখানকার যাওয়া যাই পরে খাওয়া দাওয়া, মানে ঘর থেকে খাবার দিন ওইটাই খাবো ভাবছি। আর দুপুরবেলায় পরীক্ষা দেওয়ার পর বার হওয়ার পর খাবার খাওয়া নেবো, ভাত। বলো এখানে ভিউটা দেখো বিরাট এখন, সেই লেভেলের ধুলো। এইখানটা দেখো, এটা একটা সুবিধা যে গরমের দিনে এত ঠান্ডা লাগে যাবে। আর এখানে কোথাও এখন বসা যাক, আর ঘরে যে লুচি দিয়েছিল লুচি ফুচিগুলো খাওয়া যাক। লুচি আর সাওয়াইয়ের পায়েস দিয়েছিল, সেগুলো খাবো। আর আমি এখানে কুকুরগুলো সিংসে আড্ডা করছি, আর কতলা গ্যাং ওইদিকে চলে গেছিলাম। আমি সাইডে ভাবলাম যে সাইডে চলে যাবো, কারণ কুকুর গ্যাংয়ের সাথে পাঙ্গালা, কারণ কি ইয়ারা হচ্ছে আসল গ্যাংস্টার, ইয়াদের রাজ্যে ইয়ারা গ্যাংস্টার। সেই সিংহ বা বাঘ দিয়ে চলে আসে, আর সিংহ মানে রাজা চলে আসলে একটু ভয় হতে পারে, কিন্তু বাঘ চলে এলে তাই আর ডরায়। देश विदेश का बंजारा, इतनी तो मुझसे प्यार करा, पागल तू। তো এইটা যে কলেজটা আগে আরেকবার আসিছিল। আর এখানে ধর একটা জিনিস দেখলাম, এখানে মাছটাতে ঢালাই করে দিচ্ছে, আর আপনার গ্রাউন্ড বাটগাড়া আছে। এমনি করলে কি আর দেশের ফুটবল গ্রো হবে? তো এবারে হবে খাওয়া। তো এখন পরীক্ষা শেষ, এবারে যাওয়া হচ্ছে বাস যেতে, ট্রেন ধরা হইতে। তো ট্রেন ধরা আর হবে না, কারণ কি 12:22 একটা ট্রেন ছিল, সেটা লেট করে 1:25 তক হয়েছিল। তো 1:26-এই আমার পরীক্ষা শেষ হলে, তো সেই জন্যে প্রবলেমটা হয়ে গেল। নাহলে তাও দৌড়ছিলাম বলে যদি পাই তারপর দেখছি ছাড়িয়ে দিচ্ছে, তাহলে বলে আর পাবো না। আর এখান থেকে কিছু একটা দূর বটে, প্রায় 2 কিলোমিটার মতন দূর বটে। এবার বাস ধরে যাওয়া বাঁকুড়া, আর বাঁকুড়া থেকে 4:25 একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে ঘর যাবো। তখন চলো বাস স্ট্যান্ড যাওয়া যাক, দেখা যাক বাস স্ট্যান্ডে বাস পাই না পাই। তো এখান থেকে এখন যেতে হবে 5 মাথার মোড়, ওখান থেকে বাস ধরা হয়। একটা সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাওয়াটা শর্টকাট হবে, তো এই রাস্তাটা বললে এটা সোজা রাস্তা, তাতে যাওয়া হয়েছে। এখন চলো যাওয়া যাক, তারপরে এখান থেকে বাস ধরা হোক। যাই বলা তাই এবার লুকটা ভাই সেই লেভেলের, গাছের যে সিন, মানে এরিয়াটা মানে গাছের জন্যে বিরাট সুন্দর দেখাচ্ছি।
আর তার সাথে ধুলাও আছে, এমন নয়, অন্য সাইডে ধুলাও আছে, সেই কারণে গাছও বহুত লাগানো হয়েছে। আর এখানে বহুত ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে শুনছিলাম। এখানে আমার একটা দাদা আছে, সরোজদার নাম বটে, ও বলছিল যে বলছে ঝাড়গ্রামে ঘুরবার মানে টুরিস্ট জায়গা ভালো ভালো আছে। পাঁচ মাথার মোড়, তারপরে ওখান থেকে দেখে বাস পাওয়া যায় না নাই বাঁকুড়া। তো ভাই এটা বন বিভাগও বটে, সেই জন্য একটা বেশি গাছপালা লাগানো আছে। সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার স্টোরেজ ভাই, ভিডিও ডিলেট মারা তারপরে স্টোরেজ ইয়া করো। রবীন্দ্রনাথ ট্যাগোর, আর ভাই সেদিকে সব দিকে রাস্তা, অলিগলি রাস্তা, এই সাইডে রাস্তা, ওই সাইডে রাস্তা। তাহলে এখন বাসটা ধরা যাক, ধরা যাকে চলছে, তার সাথে সাথে ভিডিও অন হয়ে গেছে, যখন কিছু ভালো দেখা আছে তখন সান্টা ক্লাস লাগান নিচ্ছে। ওদিকে যাইতে বলবে, হ্যাঁ ওদিকে যাওয়া যায়। এখান থেকে বাস ধরা, কখন বাস যেতে দেখা যায়। তো এখান থেকে বহুতই বাস আছে, ঠিক আছে। যদিও আরও অন্য কোথাও যাওয়ার আছে তো দেখবি বহুত বাস আছে। আর আরও কিছু কিছু বাস আছে, তো বাসের লিস্ট নাম জানি না, মানে দেয়ও না এখানে, আমি জানিও না। তো এখন বাঁকুড়ার বাস ধরেছি, রেল স্টেশনে নামবো, রেল স্টেশন থেকে রেল ধরে মানে ট্রেন ধরি, তারপর যাব আমাদের স্টেশন। কারণ না লেট হয়ে যাবো, এখান থেকে যাবো 2টার সময়, আর ট্রেন নাই, একটা 2টার সময় ট্রেন ছিল, তো ওটা তো মিস হয়ে গেছে। যদি আর আগে 12 ট্রেনটা বাজতাম তাহলে ওটা সুবিধা হইতো, তো ওটা আর হবাক নাই। ওটা যদি 5টার সময় ঘর যেতে 8টা বাজবে, তো সেই জন্য 4টা কোনো ট্রেন ধরবি, মিনিমাম 5টা 6টা ঘর ঢুকে যাবো। না রাত হয়ে যাবো, কালিকারে যেতে হবে বানপুর। তো এখন যাওয়া যাক বাসে, আর বেশি চার্জ হয় না, 50% চার্জ আছে। স্টেশন থেকেও গেলে গেছে, তারপরে চার্জে দেবো কিছুক্ষণ ওখানে, আর নাহলে ঘর শুয়ে যাও। তো এখন যাওয়া যাক, গান শুনে ভিডিও দেখি। আর এখানে ভাই সেই রকমের ফল, শুধু ফলেই, ঘরের জন্য ফলমূল নিয়ে হয় না। আরও এধারে আবার দমা ফলের দোকান আছে। যখন সাইড ডাইন গিয়েছিলাম প্রথমে রেল স্টেশনে, আঙ্গুর আর বাড়ির জন্য লিয়ে হয় না, কারণ কি ঘরের বলবে আর পরীক্ষা দিতে গেছি আর ফল লিখি দেখি বাঁকুড়া যেতে মনে আছে লুবো, আর না হলে লুবো না, গাছ চলে যাবো না। তো এখন এখান থেকে ছাড়িছে 2টার সাথে, ঠিক আছে, 2টার সাথে ছাড়িছে। তো 2টার সাথে ছাড়িছে, 2টার সাথে ছাড়ার পর দেখি পড়াশোনা গুগল ম্যাপে 3 ঘন্টা দেখাচ্ছি, তো সেখানে পড়াশোনা নদী বটে, পানিতে বিরাট সুন্দর দেখাচ্ছে। নদীর বালিগুলো 2-3 মিনিটই দেখে জল ভালো আছে। তো এইগুলো এখন খাওয়া হোক, 5টা বাজে এখনো পৌঁছায়নি। যেতে 6টা বাজবে, 2টার সময় বেরাচ্ছি, 2টা 3টে 4টে 5টা 6টা, প্রায় 4-5 ঘন্টা। সেগুলো খাওয়া যাক। লুচি খাওয়ার পরে এগুলো খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়নি। এমনিতে বেশি দিন মাঝে যাবে না। কিছুদিন পর স্যালাইন দিতে হবে, স্যালাইন। তো খাওয়া যাক।
তার ফোনটা বেশি চার্জ হবে যাবে চার্জে দিতে বলছে স্টেশনে। তো বাঁকুড়াটা আপডেট করে দিই ভাই। গেটগুলো তখন ছিল না, মানে গেটটা তখন নতুন নতুন করছিল। আর এই প্ল্যাটফর্মটা বহুদিন আসা হয় না বাঁকুড়া। বাঁকুড়া লাস্ট আসা হয়েছিল আমার ভাগ্নিকে দেখাইতে, চোখে একবার ইনফেকশন হয়েছিল, তখন বাঁকুড়া দেখাইতে নিয়ে আসছিলাম। তারপর বাঁকুড়া আর আসা হয়নি, প্রায় বন্ধ। তোর এখন আসা হয়েছে, তো এখন নতুন নতুন আপডেট করেছি গেট ফেট। এইটা ছিল চারামাচারে ছিল, চারামাচ তখন স্টার্টিং ছিল, কিন্তু এইগুলো তখন মানে ধরো স্টার্টিং হয়নি। তো যাই হোক, এখন যাইবার দেখি প্ল্যাটফর্মের এখানে চার্জার আছে না নাই, কোন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেখে। তো এখানে চলন্ত সিঁড়ি স্টার্ট তখন ছিল না যখন আসছিলাম, এখন চলন্ত সিঁড়িও চালু করেছে। আর দেখিনি আমি, আয়াম তো অবাক, বলে বাহ, বাঁকুড়াতে স্টার্ট করেছি। এটা খড়গপুরে ছিল, তো বাঁকুড়াতে যাই হোক, বাঁকুড়াতে এটা চাপিয়ে নিলাম আর এটাতে চাপে যাওয়া হয়েছে। এটা খড়গপুরে চাপা হয়েছিল, এখন এটা বাঁকুড়া বহা। ছোটোখাটো, এটা সেই বড়োরা দেখে অভ্যাস হয়ে গেছে। এই সাইডে খড়গপুরে যেমন এটা থাকে, তারপরে এখানে লাইন লাইন থাকে, এটা ছোটো প্ল্যাটফর্ম। যাই হোক, আশেপাশের মধ্যে বড়ো প্ল্যাটফর্ম। যা যা দেখি প্ল্যাটফর্মে চার্জার পয়েন্ট থাকে না, কে জানে 15% চার্জ আছে মোবাইল। স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, জায়গায় ভিডিওটা এডিট করতে হবে। আর কালকে দেখে ট্রায়ালের জন্য যেতে পারে, ফুটবল ট্রায়াল বানপুর। এগুলো ভালো করেছে, গ্রিপ গ্রিপ, তলটা অল্প ফুলা ফুলা আছে, পায়ে গ্রিপ লেগেছে। কষ্ট ভরা জীবন আমার। 1 নম্বর প্ল্যাটফর্মে আসছি, বলছে তো মানে দেখাইছে, এখানে অ্যানাউন্সমেন্ট করে না, এখানে 1 নম্বরে বসে যায়। এখানে একটা চার্জার পয়েন্ট আছে, তো বহু দূরে নিচে আর চার্জার পয়েন্ট। হ্যাঁ, একটি আছে, তো একটি এটাতে দ্বিতীয় মনে হচ্ছে, দাঁড়ান দাঁড়ান, আর নিচে দেখলে ভালো হয়। তো দেখা যাক। তো ওটা মোবাইলটা 15% চার্জ ছিল, এখানে চার্জের পয়েন্ট ছিল, তাই 62% চার্জ দিলাম। এখন এর আগে ঘর থেকে চলে যাওয়া যাবে, ঘর থেকে যাওয়ার পরে মোবাইল চার্জে দেবো। কালকে আর যাইতে হবে বার্নপুর, যার ফোনটা ভিডিওটা ফটো এডিট করে পোস্ট করতে হবে। এখনও ট্রেন আসেনি, 7:51 বাজছে, 8টা হবে মনে হয় এখানে। তো ট্রেন পাওয়া গিয়েছে, এবারে ঘর যাওয়া হবে অবশেষে। প্রতীক্ষার পর এবার ইন্দ্রবিল যাওয়া হবে। তো লেস্ট আছে, লেস্টটা খাতি খাতি যাওয়া যাক। তো অবশেষে স্টেশনে নামা হলো, এবারে ঘর যাওয়া হোক। গাড়িটা সকালবেলা আছে, গাড়িতে করে ঘর যাবো। আর তেমনি ভাই ঠান্ডা, স্টেশনে বহুত লোকে নামলে। তো গাড়িটা এবারে ঢুকাইতে হবে। তো আসছে, কেউ ফোন করেছিল, গাড়িটা ঢুকাই তারপরে ঘর যাবো। দেখি ছেলেগুলো আসছে, আগুন পোহায় তারপরে ঘর যাবো। না হলে তখন এবারে আগুন পোহানো হয়েছে, আগুন পোহানোর পর ঘর যাই খাওয়া দাওয়া করে ঘুমানো হোক। তো আজকে এখানে ভিডিওটা এন্ড, ঠিক আছে? আর ভিডিও হবে না এবারে, কানকে থকান থেকে লাগছে, তোমার টায়ার্ডও লাগছে, চোখ মুখ লাল হয়ে গেছে। বলো, তো টায়ার্ডও লাগছে, সেই জন্য এখানে ভিডিও এন্ড। আর কালকে সকালে আরও ভিডিও করব, আর কালকে ওই ভিডিওটা পোস্ট করব। কারণ কি এই ভিডিওটা এখানে স্টোরেজ ক্লিয়ার না, এটা ট্যাবে দিব, ওটা থেকে এডিট করে কালকে ভিডিও পোস্ট করব, আজকেরটাও আর কালকেরটাও। তা এখানে এন্ড, দেখা যাচ্ছে আবার কালকে ঘুরতে যাবো বানপুর। চলো বাই।